আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ। প্রত্যেক দিন আমাকে আপনারা আমাদের স্টুডিওতে দেখেন, আজকে একটু ওপেন জায়গা দেখছেন। আজকে একটু ওপেন করছি সবকিছু খুলে দেওয়ার জন্য আপনাদের। দর্শক, আন্তর্জাতিক খবরের ব্রেকিং খবরগুলো আজকে একদম সংক্ষিপ্ত সময় একদিন আমি খবর দিতে পারিনি, কারণ আমি সফরের মধ্যে ছিলাম। আজকে খবর কি? ইরানকে হুমকি দিয়েছিল আমেরিকা, পুরো ইরানের বন্দরকে আটকে ক্লোজ করে দিবে। সবাই জানেন, অর্থাৎ ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ফলে এবার আমেরিকা উল্টো ইরানকে হুমকি দিয়েছে কি, যেন ইরানে অন্য কোনো জাহাজ ঢুকতে বা বের হতে না পারে। আমেরিকার কয়েক ডজন ওয়ারশিপ ইরানকে চারদিকে সমুদ্রে ঘিরে ফেলেছে। কোনো দেশের জাহাজ না ইরানে ঢুকতে পারবে, না ইরান থেকে বের হয়ে কোনো দেশে যেতে পারবে। ইরান মারাত্মক টেনশনে পড়ে গেছে। হরমুজ প্রণালী বন্ধ করতে গিয়ে এখন দেখে আমার অবস্থা করবে, কি করবে ইরান? এর মধ্যে মাঠে নেমে গেছে সবচেয়ে বড় বিগ সারপ্রাইজ দিয়ে চীন। চীনের সবচেয়ে বড় জ্বালানি রপ্তানি করে থাকে ইরান, আর চীন ইরানের থেকে জ্বালানি আমদানি করে থাকে। কি করলো ইরানের, দুঃখিত, চীনের যিনি ডিফেন্স মিনিস্টার, তিনি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বললেন যে আমি চীনের সাথে আমার চুক্তি রয়েছে জ্বালানি আমদানি রপ্তানি। তুমি তোমার মিত্রদের কাছ থেকে অস্ত্র কেনো, বিক্রি করো, জ্বালানি কেনো, সেখানে আমি ভেটো দেই। যেহেতু চীনের সাথে ইরানের চুক্তি রয়েছে, চীন ইরানের থেকে তার জ্বালানি নিয়ে চীনে চলে যাবে, বা ইরানকে চীনের যে জিনিসগুলো বিক্রি করার বা চীনকে পাঠানোর, ইরানকে পাঠানোর, চীন সেগুলো পাঠানো, তুমি বাগড়া দিতে পারবে না। আমেরিকা বেঁকে বসছে, না, এটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ হলো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। চীন বলল হরমুজ প্রণালীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি ইসরায়েলকে নিয়ে ইরানে বোম মারছো, ইরান তোমাকে বোম মারছে, এখানে আমি কোথায়? তুমি আমার বাণিজ্যিক ক্ষেত্রে তুমি কেন আঘাত করবে? আজকে একদম স্ট্রেটলি গণমাধ্যমের সামনে এসে চীনের যিনি ডিফেন্স মিনিস্টার স্পষ্ট বললেন, চীন ইরান থেকে তার জ্বালানি আনবে, নেবে, পারলে কোনো বাপের বেটা বাধা দাও। তারপর কি করলো? তারপর চীন একেবারে আমেরিকার ওয়ারশিপের, যুদ্ধ জাহাজের নাকের ডগার সামনে দিয়ে তার জাহাজ নিয়ে, কার্গো জাহাজ নিয়ে বেরিয়ে আসলো। আমেরিকার ট্রাম্প চীনকে টোকা দেওয়ার সাহস করলেন। চীন বলছে যদি আমার জাহাজে কোনো আক্রমণ হয়, এই যুদ্ধে চীন নেমে পড়ে। আমেরিকা চিন্তা করছে একটা ইরানকে, পুরো গালফ কান্ট্রিকে নিয়ে, ইসরায়েলকে নিয়ে আমি পরাশক্তি আমেরিকা মারতে গিয়ে যে মারটা উল্টো খেয়েছি, এবার যদি এই যুদ্ধে আমি চীনকে নামাই, সেই ক্ষেত্রে আমার কি অবস্থা হবে? বুঝতে পারছেন হিসাবটা? রাশিয়া ওত পেতে আছে। রাশিয়া চাচ্ছে একটা অজুহাত, যে অজুহাতে সেও ঢুকে পড়বে। এখন আমেরিকা এতদিন যে ভরসায় ছিল ইউরোপ বা ন্যাটো তার সাথে আসবে, এই যুদ্ধে আমেরিকা এটুকু বুঝতে পেরেছে ইউরোপ ন্যাটো তার পাশে নেই। আবার ইরানের মিসাইল ড্রোনে সে পুরো নাস্তা দেবে। এখন চীন যদি ঢুকে পড়ে, কি করবে? আমেরিকা বলছে চীনকে যে তুমি হরমুজ বা ইরানের জলরাশি দিয়ে আর ঢুকবো না, বের হবো না। আর চীন বলছে আমি ঢুকবো এবং আমি বের হবো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি কিছু করো। এরপর চীন তার সারপ্রাইজটা দিল। একদম আমেরিকার ওয়ারশিপ, যেখানে আমেরিকা ঘিরে রেখেছে, অবরোধ করে রেখেছে, সেখান থেকে চীন বেরিয়ে আসছে। চেয়ে চেয়ে দেখেছে মিস্টার ট্রাম্প। বুঝতে পারছেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমেরিকা চীনকে, ইরানকে বলেছে যে তুমি তোমার নিউক্লিয়ার যেই প্ল্যানগুলো আছে, বা তুমি যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছো, এটা তুমি 20 বছরের জন্য বন্ধ রাখবা। তাহলে তোমার উপর থেকে যত রকম নিষেধাজ্ঞা আছে, তুমি যে শর্তগুলো আমাকে দিয়েছো, এগুলো আমি মেনে নেব। আর ইরান চীনের সাথে কথা বলে আমেরিকাকে বলেছে যে না, এটা হবে না, তোমাকে আমি সর্বোচ্চ 5 বছরের সময় দিতে পারি। অর্থাৎ 5 বছর আমি ইউরেনিয়াম আর সমৃদ্ধ করবো না, বাড়াবো না, এটাকে সীমিত আকারে রাখবো। তুমি যদি 5 বছরের শর্ত মানতে পারো তাহলে ওকে। ট্রাম্প বলছে যে না, এটা হবে না, তোমাকে আমাকে 20 বছরের সময় দিতে হবে। ইরান বলছে যে না, 5 বছর যদি হয় তুমি আসো,
যদি না হয় তোমার যা খুশি করো। এখন ইরান কি বলছে, যেহেতু ইরানের চারদিক থেকে মার্কিন অবরোধ শুরু করেছে, মার্কিন নতুন নাটক শুরু করেছে, ইরান বলছে যে আমার কোনো কর্মকাণ্ডে যদি আমেরিকা বাধা হয় তাহলে খামেনি বাহিনী তার ড্রোন এবং মিসাইল দিয়ে আমেরিকার সাথে যে কাজটি করবে এটা আমেরিকা কল্পনা করতে পারে না বা পারবে না। অর্থাৎ আমেরিকা এখন যে কাজটি করছে তারা পৃথিবীকে বোঝাচ্ছে যে তারা ইরানের কাছে হেরে যায়নি। অর্থাৎ পুরো পৃথিবী তো জেনেছে যে আমেরিকা মূলত হেরে গেছে ইরানের কাছে। এখন তিনি কতগুলো ওয়ারশিপ এনে ইরানের চারদিকে ঢেকে রেখে বোঝাচ্ছে ইরানের তো কিচ্ছু যে আসছে না। হরমুজ প্রণালী এখন ইরানের কন্ট্রোলে। মাইন পুঁতে রেখেছে, এখানে আমেরিকাও ঢোকে না দরের ঠেলায়। দরের ঠেলায় বলছেন ভয়ের ঠেলায়, ঠেলায় বলছেন তো খুশিতে ঠেলায় আর কি, যেটা হয় বাংলাদেশে এরকম। ইরান হরমুজ শুধু কন্ট্রোলে রাখেনি, আমেরিকার প্রতিটি গতিবিধিকে লক্ষ্য করছে। আমেরিকা ইরানের এই যে চারদিক থেকে ঘিরে রাখার পরিকল্পনা করে আমেরিকা আসলে কি করছে প্রতিটা পদক্ষেপ স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ইরান দেখছে, ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করছে এবং প্রতিটা ওয়ারশিপের টার্গেট করে মিসাইলকে লঞ্চ করে রেখেছে ইরান। যদি আমেরিকা একটু এদিক ওদিক করে মিসাইল ছুটে যাবে সেই ওয়ারশিপে। ইরান কি বলছে, হে আমেরিকা, তুমি তোমার খেয়াল খুশি মতো যা খুশি করো, আপত্তি নেই, তুমি আমার টেরিটরির মধ্যে ঢুকো না। তুমি আমার কোনো জাহাজকে বা আমার কোনো মিত্র যারা আমার কাছ থেকে জ্বালানি আনবে নিবে, তুমি তাদের টার্গেট করবা, হিট করবা, তাহলে আমার মিসাইল তোমার ওয়ারশিপে হিট করবে। তোমার ওয়ারশিপ, তোমার সেনাবাহিনী বা তোমার নৌবাহিনী বা তোমার যে ফোর্স সোলজার তারা প্রাণ হারালে এর জন্য দায় আমাদের না। ক্লিয়ার? আমেরিকা বলছে তুমি যদি আমার জাহাজে হিট করো তাহলে এটা আমি পুরো এই অঞ্চলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। কে বলছে? আমেরিকা। ইরান বলছে এই অঞ্চল তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, এটা আমার আপত্তি নেই, তুমি আমার টেরিটরির মধ্যে তোমার জাহাজ ঢোকাতে পারবে না। এখন আমেরিকা আসলে ব্যাখ্যাটা পড়ে গেছে, কোনোভাবেই ইরানকে বাধ্য করাতে পারছে না, ইরানকে কোনো বিষয় রাজি করাতে পারছে না। ইরান আমেরিকার কোনো কথা শুনছেই না, কারণ ইরানের পাশে বৃহৎ পাওয়ারফুল দুটো রাষ্ট্র তাকে নেপথ্যে সাপোর্ট দিচ্ছে। এক, দুই নম্বর, ইরান এমন একটি দেশ যারা কোনো কিছুকে ভয় করে না। যারা ভয় না করে তাদের আপনি ভয় দেখাবেন কি করে? এখন আমেরিকা আসছে ইরানকে অবরোধ দিয়ে ঘিরে ফেলবে, আর ইরান সেই অবরোধ টেক্কা দিয়ে সে তার মতো কাজ চালিয়ে যাচ্ছে, সাগরে বলেন তার সীমান্তে বলেন। পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে ইরান একটা বৃহৎ যুদ্ধের জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন ইরান কি করবে। ইরান বিগত সময় যা করছে বা তাই করবে। ইরান প্রথম কথা হলো সবচেয়ে বড় এয়ারক্রাফট কি, এয়ারক্রাফট ক্যারিয়ার আমেরিকা কি আছে? আইজেনহাওয়ার, তাদের আছে কি জর্জ ডব্লিউ বুশ, তাদের আছে কি জেরার্ড আর ফোর্ড, তাদের আছে কি আব্রাহাম লিঙ্কন। এগুলো সবগুলো এসেছিল না ইরানের সামনে? ইরান সবগুলো হিট করছে না? সবগুলো গিয়ে পালায়, কোনোটা পোল্যান্ড, কোনোটা গ্রিসে গিয়ে পালাইছে না? ইরানের আত্মবিশ্বাসের লেভেল কোথায় পৌঁছে গেছে বুঝতে পারছেন? ইরান এখন কোন লেভেলে আছে যে ছোট ছোট ওয়ারশিপ ইরান উড়িয়ে দেবে মিসাইল দিয়ে, এক একটা ড্রোন মারবে দেখবেন উড়ে গেছে, ভিতরে কয়েক শত করে তাদের সেনা থাকে, সেনাগুলোর কি অবস্থা আমি চিন্তা করছে না। আমেরিকা ইরানকে এই যাত্রা যে চাপে ফেলতে গেছে, আমেরিকা আসলে তার নাকটা কেটে পরের যাত্রা ভঙ্গ করা, এই টাইপের একটা অবস্থা হবে। এখন আমেরিকা তার নাকটা বাকিটুকু কাটতে আসছে, কারণ চীন যখন আমেরিকার হুমকির পর তার নাকের ডগা দিয়ে তার ওয়ারশিপ নিয়ে মুভ করেছে, তখন কি হয়েছে? কারণ ইরানের সবচেয়ে বড় মিত্র কে বা তেল কিনে থাকে কে ইরান থেকে সবচেয়ে বেশি? 90% তেল কিনে একমাত্র চীন। সেই চীনই তো ইরান থেকে তেল নিয়ে বের হয়ে গেছে। আমেরিকা কি করবে? এসছিল আমেরিকা চীনকে ঠেকাতে, ভয় দেখাতে। চীন ভয় পাইনি, চীন সরাসরি বলছে যুদ্ধে আমাকে টেনো না, এই যুদ্ধে যদি তুমি আমাকে টানো তাহলে ফলাফল খুব খারাপ হবে। তুমি এক ইরানকে সামলাতে পারো, তুমি আমাকে সামলাবা কি করে? এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতির এইটুকু সামারি আমরা বুঝতে পেরেছি যে আমেরিকা এই বিশাল আয়োজন করে এসে ইরানের অর্থনীতির 12টা বাজানোর জন্য যে সামরিকভাবে প্রতিবন্ধকতা বা অবরোধ করেছে, এটাকে ভায়োলেট করা, এটাকে তাসের কি বলে ছুঁড়ে ফেলে দিয়ে ইরানকে নতুন একটা রাস্তা খুলে দিয়েছে চীন। পাশাপাশি রাশিয়া এখানে গরম বাতাস ছুটছে। রাশিয়া বলছে তাদের সাপোর্ট থাকবে ইরানের সাথে। আবার নতুন করে রাশিয়া চীনের বিরুদ্ধে, রাশিয়া এবং চীনের বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ তুলছে যারা গোপনে অস্ত্র দিচ্ছে, এটা করছে ওটা করছে, এটা নিয়ে ইরান চুপ। রাশিয়া আর কি বলবো চীন যদিও বলছে না এটা মিথ্যা, এটা সেটা ওটা, কিন্তু গণমাধ্যমগুলোতে, মার্কিন গণমাধ্যমগুলোতে যে তথ্যগুলো আসছে যে ইরানকে ম্যানপ্যাড দিচ্ছে, তাতে রেখে হেলিকপ্টার বা যুদ্ধ বিমান শুট করে ফেলে দেওয়ার যে বিষয়গুলো আসছে, এই জিনিসগুলো কিন্তু ইরান পাচ্ছে এবং কিছু ছবি বা ডকুমেন্ট আমেরিকা ইতিমধ্যে দেখিয়েছে। তার মানে গোপনে ইরান বা কি বলে ইরানকে চীন বা রাশিয়া মোটামুটি অস্ত্র দিচ্ছে, এটা ক্লিয়ার।
এবং ইরান একটা নতুন প্রস্তুতি নিচ্ছে, কারণ যে কোনো সময় আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধটা শুরু হবে সেই যুদ্ধে এটুকু বোঝা যাচ্ছে এটা একটু ভিন্ন আঙ্গিকে যুদ্ধটা শুরু হতে পারে। এবং আমেরিকা এতদিন যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার আমেরিকা মাঝখানে যে বিরতিটা হয়েছে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির পর আমেরিকা নতুন স্টেকের একটা লড়াই করতে চাচ্ছে। আর ইরান সেটাকে মোকাবেলার জন্য একটু ভিন্ন ফরম্যাটে আগাচ্ছে। তবে ইরানের আজকের পরিস্থিতি বলে দিচ্ছে যে আমেরিকা বোধহয় আবারও ইরানে ব্যর্থ হতে যাচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।